নতুন শিক্ষাক্রমের আওতায় আগামী বছর নতুন বই পাবে দশম শ্রেণীর শিক্ষার্থীরা। এজন্য ছাপতে হবে প্রায় 5 কোটি নতুন বই। বাড়তি বই ছাপার কাজে চলমান ছাপাখানার সাথে আরও কিছু ছাপাখানা যুক্ত করার পরিকল্পনা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের। সেই হিসেবে কালো তালিকায় থাকা অনেক প্রতিষ্ঠান হয়তো আবারও কাজ পাবে। মুদ্রণ সমিতি বলছে, কালো তালিকার প্রেসকে সুযোগ দিতেই এমনটা করা হচ্ছে। শামিনীরা রিপোর্ট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুরনো শিক্ষাক্রমে নবম দশম শ্রেণীতে এক বই পড়ানো হলেও নতুন কারিকুলামে 2 শ্রেণীতে আছে আলাদা বই। সেই হিসেবে আসছে বছর দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাচ্ছেন একেবারে নতুন কারিকুলামের বই। সেই বইয়ের সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় 5 কোটি। এনসিটিভির হিসেবে প্রতি বছর প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সব বই ছাপতে কাজ করে প্রায় 40 থেকে 60টি প্রতিষ্ঠান। সব মিলিয়ে প্রায় 35 কোটি বই ছাপার কাজ হয়। আসছে বছর বইয়ের সংখ্যা বেশি, তাই তালিকায় ছাপাখানা বাড়ানোর পরিকল্পনা পাঠ্যপুস্তক বোর্ডের। আমরা কি প্রেসকে করতে পারি, আমরা তো কোনো ম্যানকে কালো তালিকা করতে পারি না। এটা আইনে নাই যে কাউকে কোনো মানুষকে কালো তালিকা করা যায়। যে আমরা প্রেসকে তালিকা করতে পারি, সেই তার ওই আঙ্গিনা। সে করে কি, তার অন্য নাম দিয়ে, অন্য প্রেস দিয়ে, তার বোন নামে হয়তো তাই সে ছিল, তার বোন নামে করে দিয়ে ওই ঠিকানা পরিবর্তন করে আসে। এবার থেকে আমরা গত 4-5 বছর ধরে আমরা যে অডিট আপত্তি খেয়ে এইসব কেস কারবারি খেয়ে আমরা একটু বুদ্ধিমান হয়েছি যে না, তাহলে তো এই করতে হয়, কাউকে ব্ল্যাকলিস্ট করতে গেলে তার আগে সতর্কী করতে হয়। 5 কোটি বাড়তি বই, এইগুলোকে করার জন্যে জাপাই ধরেছেন, যেটা পর্যাপ্ত প্রেস ক্যাপাসিটি সম্মত প্রেস যদি আমার মেশিন ওইভাবে না থাকে, তাহলে আমরা ওই কতগুলো আবার বার্ডেনে পড়তে পারি। মুদ্রণ সমিতি বলছে, পছন্দের প্রতিষ্ঠানকে ছাড় দিতেই নিয়মে সহজ করা হচ্ছে। এতে করে সুযোগ পাবে কালো তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো। 88টা প্রেস আছে এই কাজের জন্য, 40টা প্রেস ক্যাপাবল, 40টা প্রেস এনাফ। বাগে সবাই মিলে করলে তো আরও দ্রুত হওয়া সম্ভব। তো আমি মনে করি উনি যে কথাটা বলছেন, এটা কাউকে সেভ করার জন্য বলছেন। চলতি বছর প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় 34 কোটি বই দেওয়া হয়েছে। আসছে বছর দশম শ্রেণীর 5 কোটি বই যুক্ত হলে সংখ্যাটা দাঁড়াবে প্রায় 40 কোটি। শারমিন নীরা, 71, ঢাকা।